যে নবী নাকি মানুষই না, নবী নাকি মানুষ না, মানুষের ঊর্ধ্বে কিছু অতিভক্তি। কি বলছে? মানুষ তো মাটির পয়দা, নবী মাটির পয়দা না, কিসের পয়দা? নবী নূরের পয়দা। ছোটকালে একটা গজালের লাইন, এক লাইন মাত্র মুখস্থ আছে। ছোটকালে গোটা গজালটা মুখস্থ করেছিলাম, ভুল গজাল বুঝতাম না, অর্থ সুর করে পড়তে ভালো লাগে, মুখস্থ করতাম, সবার শুনতাম, এই হলো অবস্থা, তাই না? আজকাল যারা গান শুনে ঠিক ওই রকমই প্রায়, হ্যাঁ, বুঝুক আর না বুঝুক, গাজাল ভালো ভালো এমন এমন ভারী ভারী ভাষা আছে, কিচ্ছু বুঝে না, কিন্তু সুরটাই ভালো লাগে তাকে। হ্যাঁ, তো ওই রকম আমরা ছোটকালে মুখস্থ করেছি নবী, হ্যাঁ, নবী নূরের পয়দা, ইয়াকিন করে জানো। শেষ একটা লাইন হচ্ছে নবী নূরের পয়দা, ইয়াকিন করে জানো, বিশ্বাস করতে হবে। জি হ্যাঁ, এখন শুনে নবী নূরের পয়দা না মাটির পয়দা, মেলা দলিল আছে। দুটো আয়াত শুধু বলবো আমি। আল্লাহ পাক বলছেন সূরা সাদের আয়াত নম্বর ৭১, ওয়াইজ কালা রব্বুকা লিল মালায়েকা, যখন হে নবী তোমার রব বললেন ফেরেশতাকে, ইন্নী খালিকুম বাশারান, আমি মানুষকে, কাকে সৃষ্টি করব? ইন্নী খালিকুন, সৃষ্টি করব কাকে? বাশারকে। বাশার মানে মানুষকে, মিন তিন, কাদামাটি দিয়ে। আমি বাশারকে, মানুষকে সৃষ্টি করব কাকে? কি দিয়ে? কাদামাটি দিয়ে। কোন মানুষকে কাদামাটি দিয়ে সৃষ্টি করা হয়েছিল? আদম আলাইহিস সালামকে, ঠিক না? তাহলে আদম কি দিয়ে সৃষ্টি হয়েছেন? হ্যাঁ, মাটি দিয়ে, এটা তো জানলেন। আর আদমকে যে সৃষ্টি করবেন তো আদম বলেননি, আদমকে কি বলেছেন? শব্দটি বাশার বলেছেন। কি বলেছেন? এ কথা বলেন যে আমি আদমকে সৃষ্টি করব, হ্যাঁ, মাটি দিয়ে। বলেছে ইন্নী খালিকুন বাশারান, আমি মানুষকে, বাশারকে সৃষ্টি করব, মানুষকে সৃষ্টি করব কি দিয়ে? কাদা দিয়ে, মাটি দিয়ে। এটা সূরা সাদের আয়াত ৭১। আর সূরা হিজরের আয়াত নম্বর ২৮ বলেছেন ইন্নী খালিকুন বাশারান, আমি বাশারকে সৃষ্টি করব মিন সালসালিম মিন হামাইম মাসনুন, আমি এমন মাটি দিয়ে যেই মাটি কাদা এবং গন্ধ, হ্যাঁ, যুক্ত। কাদা যখন বেশি দিন পড়ে থাকে তখন ওতে কি হয়ে যায়? গন্ধ হয়ে যায়। এইরকম মাটি এবং আঠা আঠা ভাব হয়ে গেছে, হ্যাঁ, পায়ে লেগে যায়, ছুটতে চায় না, ওই রকম মাটি দিয়ে আমি তৈরি করবো। আল্লাহ পাক বলেছেন, এই শব্দগুলো এখানে উল্লেখ করেছেন। কাকে সৃষ্টি করবেন বলেছেন? এখানে বাশারকে সৃষ্টি করবো বলেছেন, তাই না? বাশারকে, তিনি আদম। এখন নবীকে আল্লাহ কি বলেছেন? বাশার বলেছেন না মালাক বলেছেন? একটু আগে একটা আয়াত বললাম যে ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক, দেখো আমি কিন্তু ফেরেশতা না, তোমাদেরকে বলছি না যে আমি ফেরেশতা, মালাক। তার নবী মালাক, ফেরেশতা নন। এখন নবী কি তা শোনেন। সূরা বনী ইসরাইল আয়াত নম্বর ৯৩, মেলাগুলি আয়াত আছে, একটি ছোট্ট আয়াত বলছি। কুল, হে নবী তুমি বলে দাও, সুবহানা রব্বি, আমার রব পাক পবিত্র, আমার রব মহান, হাল কুনতু ইল্লা বাশারান রাসূলা, আমি মানুষ এবং রসুল ছাড়া আর কিছু না। এর চাইতে স্পষ্ট কিছু না। হাল কুনতু, আমি কিছু নই, ইল্লা, একমাত্র কি, বাশারান, ভালো করে মনে, কি শব্দ এলো? বাশারান, বাশার, রাসূল। কি বললেন? নবীকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আপনারা বলেন কে? বাশার এবং রাসূল, বাশার এবং রাসূল। এই আয়াতকে রাখেন সূরা বনী ইসরাইল, হ্যাঁ, আয়াত নম্বর ৯৩। আরো মেলা আয়াত আছে কোরআনে কারীমে নবীকে বাশার বলা হয়েছে, কিন্তু একটা আয়াত মনে রাখেন। আর আগের যে দুই আয়াত বললাম, ওই আয়াতে কি বলা হয়েছে? বাশারকে কি দিয়ে তৈরি করব? আমি মনস্থ করেছি, আমি ইচ্ছা করেছি। আল্লাহ বলছেন আমি বাশারকে তৈরি করব কি দিয়ে? মিন তিনিন, মাটি দিয়ে। নবী হচ্ছেন বাশার, আর বাশারকে তৈরি করব কি দিয়ে? মাটি দিয়ে। তার নবী কিসের তৈরি? মাটির তৈরি। বোঝা গেছে? নূরের তৈরি বলে বেশি সম্মান করা হয়। ফেরেশতা কিসের তৈরি? নূরের তৈরি, হ্যাঁ, ঠিক না? আদম কিসের তৈরি? মাটির তৈরি। ফেরেশতাকে আদম সিজদা করেছিলেন না? ফেরেশতাকে আদম সিজদা করেনি কি? ও, আমি উল্টা করে দিয়েছি, তাই না? উল্টা করে দিয়েছি, হ্যাঁ। তো যাকে সিজদা করা হলো সে বড় না যারা সিজদা করলো তারা বড়? যাকে সিজদা করা হলো সে সব বেশি সম্মানিত, ঠিক না? তো আদমকে যখন সিজদা করানো হইলো ফেরেশতাদের দিয়ে, তাহলে আদম হচ্ছে, বা আদম সন্তান হচ্ছে বেশি সম্মানিত, ঠিক কি না? তাহলে নবীকে যদি বলেন যে নূরের পয়দা, ফেরেশতারা কিসের পয়দা? নূরের পয়দা। নবীকে নূরের পয়দা যদি বলেন, মাটির পয়দা না, তাহলে নিচে নামালেন না উপরে উঠাইলেন? নিচে নামিয়ে দিলেন। বুঝে নিয়েছেন না?
এখানে আমার আলোচনা শেষ। 10টি পয়েন্ট বললাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ পাক আমাদেরকে সকলকে হেদায়েত দান করেন, হেদায়েত করে কায়েম রাখেন। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া আখিরাতের সুখ দান করেন, বালা মুসিবত থেকে হেফাজত করেন। মুসলিম ভাই বোনদের উপরে যে জুলুম অত্যাচার হচ্ছে সারা দুনিয়াতে আল্লাহ পাক তাদের হেফাজত করেন, তাদের বালা মুসিবত যেন দূর করে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন।